হ্যালো ফ্রেন্ডস, তো মায়াপুর ব্লগ 2তে তোমাদেরকে আবার স্বাগত। দেখো, এটা আমরা মায়াপুরের ভেতরে ঢুকে গেছি। এখানে আমরা সেদিন ভোগের জন্য কুপন কেটেছিলাম, তো সেই জন্য আমরা সেই উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা হচ্ছে মায়াপুরে বিল্ডিংটা নতুন হচ্ছে, আর একটা মন্দির। তো সেই মন্দিরের সামনে দিয়েই তোমার গদা ভবন, সেই গদা ভবনের সামনে কিছু মার্কেট ফার্কেট আছে। তো সেখানে অনেক কেউ যদি কেনাকাটা করতে চাও করতে পারো। এই রাস্তাটা দিয়ে সোজা আসতে হবে গদা ভবনে, যেখানে আমরা খাওয়ার কুপন কেটেছিলাম। তো ভোগ প্রসাদ যে তার কুপন কেটেছিলাম, তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা গেছিলাম সেদিন ছিল রাধা অষ্টমীর আগের দিন, যার জন্য ভিড় ছিল। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই যে দেখতে পাচ্ছ, এখানে সবসময় তোমার কীর্তন, হরিনাম সংকীর্তন হয়। আর এটা মেন গেট। আর ডান দিকে তোমার চলে যাচ্ছে বাজার, দোকান, সমস্ত কিছু। আর এটা সেদিন সন্ধেবেলা মন্দিরটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল। যেহেতু পরের দিন রাধা অষ্টমী ছিল, যার জন্য মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো এবার দেখো, তোমাদের সঙ্গে সেটাই আমরা শেয়ার করলাম। আর রাধা অষ্টমীর দিনের ভিডিওটাও তোমার সঙ্গে শেয়ার করব। তো আমরা সবাই, আমি, মা, বাপি তিনজনে চলে গেছিলাম দেখতে। তো এখানে সামনে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে তোমার হরিনাম সংকীর্তন হচ্ছে। তো খুব সুন্দর, বেশ ভালো লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম হরিনামটা। এখানে আরও অনেকজন লোকজন ছিল যারা দর্শনার্থী এসছে, তারাও সবাই দেখো, আমরা ওই রাস্তাতেই এগোচ্ছি। সামনে ঠাকুরের মূর্তি বসিয়ে তার সামনে হরিনাম সংকীর্তন হচ্ছে। সবাই মিলে গানের তালে তালে নাচছে, গাইছে, হরিনাম গান করছে। তো এইটা খুব ভালো লাগছিল দেখতে। তো এইভাবেই ব্লগটা আমার তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো তোমরা হরিনাম সংকীর্তনটা, যেটা শুনতে খুব ভালো লাগবে, দেখতে খুব ভালো লাগবে। তো এইভাবে আমরা সেদিনটা খুব এনজয় করে কাটিয়েছিলাম। থ্যাংক ইউ।